স্ক্রিনটা কি দেখা যায় ভাই? সকলকেই বলছি, স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাই, দেখা যায়। আচ্ছা, আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে আর হচ্ছে একটা অথবা দুইটা ক্লাস করব, ঠিক আছে? এরপরে আমরা ফটোশপে চলে যাব। ইলাস্ট্রেটরে আমাদের অনেকগুলো ক্লাস মোটামুটি শেষ। এখন আপনাদের লোগো ডিজাইনের জন্য আমাদের তাজুল ইসলাম নাহিদ ভাই কিছু ক্লাস নিতে চাইছিল, তো ভাই একটু পারিবারিক ব্যস্ততায় আহ অনেক ব্যস্ত আছে আর কি। সো এই জন্য উনি রিকোয়েস্ট করছে যে আলামিন ভাই একটু আপনি ম্যানেজ করে নেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে যদি সময় হয় তাহলে আপনার বর্তমান যুগটা যেহেতু মোটামুটি এআই ট্রেন্ডিং যুগ, তো আমি আসলে আপনাদের সামনে এআই নিয়েই কিছু দেখানো ট্রাই করবো আর কি। জাস্ট লোগো ডিজাইন এখন আসলে আগের মতো অনেক বেশি কমপ্লিকেটেড না। আগে যেমন আমাদেরকে হাত দিয়ে এই যে এরকম যেমন স্কেচ করা লাগতো, একটা আইডিয়া আগে জেনারেট করা লাগতো, এগুলো দেখা যাচ্ছে কি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে কিন্তু আমরা একটা লোগো ডিজাইন করার জন্য এই কনসেপ্টটাকে বিল্ড করতাম। আগে ব্রেন স্টর্মিং করতাম, এরপরে হচ্ছে খাতায় বা যে কোনো জায়গায় আগে স্কেচ করতাম। স্কেচ করে দেন তারপরে এটাকে আমরা এতে নিতাম, ইলাস্ট্রেটরে নিয়ে এরকম করে পেন টুল দিয়ে আমরা আর্ট করতাম, ঠিক আছে? সো এখন কিন্তু আমাদেরকে এটাকে ব্রেন স্টর্মিং ওইভাবে আসলে আমরাও করি না, অলস হয়ে গেছি। আর অত সময়ও আসলে আমাদের নাই। একটা লোগো ডিজাইন করতে আগে নিতাম, ধরেন চার্জ ছিল 10,000, 15,000, 5,000। এখন একটা লোগো ডিজাইনের জন্য সর্বোচ্চ আপনাকে ক্লায়েন্ট বাংলাদেশের পার পাসে 2,000 টাকার বেশি দিবে না, বা 1,000 টাকাও অনেকেই দিতে চায় না। সো এখন আসলে ওই রকম এই খাতায় স্কেচ করার মতো সময় নেই। আচ্ছা, আপনারা এটা বলেন তো, এটা কি পেন্সিল দিয়ে আর্ট করা? জি ভাইয়া। সবাই বলেন। কারো কোনো উত্তর পাচ্ছি না যে। জি ভাই, দেখে তো পেন্সিল দিয়ে আর্ট করা মনে হচ্ছে। আপনাদের সবারই অ্যান্সার আশা করছি। আসলে এখানে আপনারা কথা না বললে আমি আসলে ক্লাস নিয়ে মজা পাবো না, ঠিক আছে? আমি একটু মানে বক্তা মানুষ তো, সব জায়গায় আসলে পেঁচাল পার আমার একটা স্বভাব। এই জন্য আপনারা যদি আমার সাথে উত্তর না দেন তাহলে আসলে আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লাসে আছেন নাকি মনোযোগ সহকারে। এখানে যেহেতু শেখানোর জন্য আসে, সবাই উত্তর দেন। এখানে 10 জন আছেন, 10 জনই বলেন এটা কি পেন্সিল দিয়ে আঁকা মনে হচ্ছে? পেন্সিল দিয়ে হ্যাঁ আঁকার ভাই, মতোই মনে তো লাগছে, হচ্ছে কিন্তু ওইটাই। এআই জেনারেট হতে পারে। আচ্ছা, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আপনাদেরকে আজকে এআই নিয়ে শেখাবো। শুধু একজন ভাই, মাহিন ভাই মনে হয় বলছে যে হচ্ছে এআই জেনারেট হতে পারে। উনি আসলে রাইট। ঠিক আছে। সো এটা আমি হচ্ছে ক্লায়েন্টকে মানে ফাঁকি দেওয়ার জন্য, মোট কথা সে যেন বুঝতে না পারে যে আমি এটার পিছনে শ্রম দেই নাই, সেই জন্য এটা আমি এআই এর কাছ থেকে বলে নিছি যে তুমি আমাকে এই লোগোটা খাতায় পেন্সিল দিয়ে স্কেচ করে দাও। সো এটা যখন আমি ক্লায়েন্টকে দেখাবো তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে এই লোগোর পিছনে আমার ডিজাইনার অনেক সময় দিছে, অনেক মেহনত করছে, এই সেই। তো এটা হচ্ছে মানে আমাদের মানে ভিতরগত পলিসি। একজন ডিজাইনার হিসেবে আপনাদের এই আউট সেন্স গুলো থাকা দরকার। এই কিছু মানে চিপ আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? চুরি করার স্বভাবটা থাকলেও সেটা ধরা পড়া যাবে না, বাংলা কথা সেটা। তো আসেন, আমার হচ্ছে আমি আপনাদেরকে একেবারে লাইভ দেখাবো। হ্যাঁ, আমার ক্লায়েন্ট কোথায়? আচ্ছা, এই যে ওনার সাথে আমার কথা হয়েছে। ওনার আমি নিয়মিতই কাজ করি, তো উনি বলছে ভাই একটা সুন্দর লোগো করেন এই নাম দিয়ে, ঠিক আছে? তো ফাইন, আমি কিন্তু আপনাদের একেবারে ভাই লাইভ এক্সপিরিয়েন্স দেখাচ্ছি, ঠিক আছে? সো আমি হচ্ছে এটা নিয়ে এসে জাস্ট শুধু আমি চ্যাট জিপিটি কে বলছি যে মেহের এগ্রো গ্রুপ লিমিটেড এই নামে আমাকে 10টা ডিজাইন তুমি 10টা ডিজাইন আইডিয়া দাও, ঠিক আছে? সো এটা বলার সাথেই দেখেন সে কয়টা 10টা কিন্তু ডিজাইন আমাকে সুন্দর করে দিয়ে দিছে। এবং প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে মনে হয়েছে মিনিংফুল এবং ভালো। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট প্রত্যেকটাই কম বেশি আমার কাছে মনে হয়েছে যে না, এগুলো লোগোর মধ্যে পড়ে। তো দেখেন শুধু এটা দিয়েই থেমে যায় নাই, সে নিচে আবার ক্যাটাগরি মানে কি বলবো ক্যাটাগরি ওয়াইজ দিচ্ছে যে এইভাবে এইভাবে এটার পিক্সেল এত সাইজ, এই সেই। যাই হোক, এটা এটা আমাদের কাজ না।
তো এই 10টার থেকে আমার এই 4 নাম্বার লোগোটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। এই ডিসিশনটা আমাকেই নিতে হবে। এই 4 নাম্বার লোগোটা আমার কাছে ভালো লাগছে। তো এটা আমি এটা আমার কাছেও ভালো লাগলো। হ্যাঁ, এটা আপনার কাছেও ভালো লাগছে। যাই হোক, সবগুলোই মোটামুটি ভালো। তবে এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে আরকি। অ্যাজ এ ডিজাইনার হিসাবে বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স হিসাবে আমার কাছে মনে হইছে যে এটা হয়তোবা ভালো হবে। আচ্ছা ভাই আমার দেখি। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই যে ক্লাসের মধ্যে ধরেন এই যে 2 জন আসছে, এই জায়গাটা আমার খুব খারাপ লাগে। যেহেতু আমি একাই সবকিছু ম্যানেজ করি, আপনাদেরকে অ্যাপ্রুভ করার মতো কেউ নাই। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, কিছু বলতে চান? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বলেন। ভাই আপনি যে বললেন না আপনার ওই ডিজাইনটা চয়েস দিন, কিন্তু আমরা সেটা বুঝবো কিভাবে ভাইয়া? ও মানে এই ডিজাইনটা যে আমার চয়েস হয়েছে এটা আপনি হ্যাঁ, হ্যাঁ। কিভাবে বুঝবেন? জি ভাইয়া। এটা অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাকে এটা খুঁজে বের করতে হবে। এইখানে ধরেন 10টা জিনিস আছে, আপনাকে যদি বলি যে ভাই এখানে 10টা জিনিস আছে, আপনার কোনটা পছন্দ, আপনি কোনটা পছন্দ করবেন বলেন? এই 10টার মধ্যে আপনার কোনটা ভালো লাগে সেটা বলেন। ভাই এখন আমি তো নিউ, এখন আমার তো সবগুলোই ভালো লাগবে। হ্যাঁ, সবগুলো ভালো লাগবে না, এখান থেকে আপনাকে জাজমেন্ট করতে হবে। আর এই জাজমেন্টটা একটা করার চুজ জন্য করতে হবে। এই জাজমেন্টটা করার জন্যই আমরা হচ্ছে এই ক্লাসে আসছি, এখানে ডিজাইন শিখতে আসছি। ঠিক আছে ভাই? জি ভাইয়া। সো এটা নিয়ে খুব বেশি হাইপ তোলার কিছু নাই। আমরা এখানে শিখতে আসছি, আমরা এখান থেকে বুঝবো যে কিভাবে আমাদেরকে এই জিনিসগুলো ক্যাপচার করতে হবে, কিভাবে আমরা শিখবো। যাই হোক, তাহলে আমি যেখানে ছিলাম, আমি আরো হচ্ছে এটা থেকে দেখাই, ইমেজ থেকে দেখাই, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখেন, এই যে এখন এখন মনে হয় ফুল দেখা যাচ্ছে। এই যে এই যে জি ভাইয়া। এই এই লোগোটা আমার কাছে সব থেকে ভালো লাগলো। তো এখন আমার কাছে মনে হলো যে এই লোগোটাকে আমার হচ্ছে ওই ক্লায়েন্টকে একটু মানে চুরি চট্টামি করার জন্য, যে একটু ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আহ, আমি হচ্ছে যে আপনার ডিজাইনটা খুবই যত্নের সাথে করছি ভাই, আপনার কাজটা আমি খুব যত্ন নিয়ে করছি, এই সেই মানে এটা হচ্ছে তাকে বোঝানোর জন্য আমি গেলাম হচ্ছে আবার চ্যাট জিপিটিতে গিয়ে তাকে আমি বললাম যে এই লোগোটাকে এমন ভাবে স্কেচ করো যেন মনে হয় যে এটা হচ্ছে কি পেন্সিল দিয়ে খাতায় আঁকা। ঠিক আছে? ভাই দেখেন, এই পেড বলেন। নাকি? এটা ফ্রি ভাই, ফ্রি। আমি কখনো কোনো পেইড টুল জীবনে ইউজ করি নাই, আর জীবনে ইউজ করবো না। ঠিক আছে? আমি ফ্রিতেই যত কিছু পাচ্ছি, আমার দরকার নেই। এখানে একটা সমস্যা হচ্ছে একটু পর পর লিমিট শেষ হয়ে যায়। তার জন্য আমার হ্যাঁ মনে ভাইয়া। করেন যে মোটামুটি এখানে 6-7টা জিমেইল অ্যাকাউন্ট আছে, 6-7টা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে 6-7টা চ্যাট জিপিটি আছে আমার। যেখানে যখন মানে কি বলে এক্সপায়ার্ড হয়ে যায়, তখন আমি হচ্ছে অন্যটাতে সুইচ করি। আমার কথা, আমি ভাই যেহেতু অনেক কামাই না, তো তোমাকেও আমি দিতে পারবো না, তো আমি ফ্রিতে ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, আমি একটু কথা বাড়াচ্ছি তার কারণ 35 পর্যন্ত যেহেতু সবাইকে অ্যাপ্রুভ করতে চাইছি, 35-এর পর আমি রিয়েলি আর কাউকে অ্যাপ্রুভ করবো না। হ্যাঁ, আচ্ছা ভাই আমার একটা তো কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করেন, সমস্যা নেই। কোশ্চেনটা হলো ভাই, যেমন আমি হ্যান্ড রাইটিং করলে ভাই আপনি আমাদের কোশ্চেন গুলো অ্যান্সার নিয়ে, যেমন মাইক বন্ধ করে আবার চালু করলে তাহলে একটা যেমন রুলস এর একটা খারাপ দেখাবে। মাইক বন্ধ করলে বুঝি না আপনার কথা। মানে উঠাইলে আপনি আমাদের কোশ্চেন গুলো নিয়েন ভাই, যেমন হ্যাঁ, কোশ্চেন তো অবশ্যই নিব, আপনাদের কোশ্চেন নিব এবং সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, জি জি ভাই হ্যান্ড রাইটিং করলে। এখন ব্যাপার হচ্ছে কি, হ্যান্ড রাইটিং করলে কিন্তু আমি বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? আমি তো আসি আপনার হচ্ছে ক্লাসের উইন্ডোতে, আমি কিন্তু আপনার হচ্ছে এই যে এই উইন্ডোটাতে নাই। ঠিক আছে? এইখানে থাকলে আমি বুঝতে পারবো যে কে হ্যান্ড রাইটিং করলো, কে করলো না। তো আমি যদি এইখানে থাকি, আমি কিন্তু ওই পেজটা আর দেখতে পারবো না। তো যে জন্য আপনাদের একটু প্রবলেম হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইটিং করে রাখবেন এবং ওই প্রশ্নটা নোট করে রাখবেন, পরবর্তীতে আমি এটার অ্যান্সার দিব। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড ঠিক হচ্ছে, আছে, আশা করি। ওকে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, আমরা হচ্ছে 35 বাজে, আমাদের হচ্ছে সবাইকে গ্রহণ করার সময় শেষ। ঠিক আছে? 20 জনের মতো আসছে। ঠিক আছে, এই 20 জনকে নিয়েই কন্টিনিউ করবো। তাহলে আমি তাহলে এই জিনিসটা আরেকবার করি। তাহলে আমি কি করছিলাম, চ্যাট জিপিটি কে মূলত একটা ছোট্ট করে, আমি কিন্তু ইংলিশ দিয়েও ব্রিফ দেই নাই। ঠিক আছে? আমি কিন্তু বাংলাই বলছি তাকে। এটা আপনাদেরকে মূলত আমি ভাবছিলাম প্রথমত পুরো প্রসেসটা রেকর্ডিং করে আপনাদেরকে দেখাবো, পরে ভাবলাম যেহেতু ক্লাস নিতেই হবে, তো লাইভে আসলে এটা দেখাই। তো এটা দেখেন, আমি বাংলায় কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছি। সো সে বাংলাতেই আমাকে যেই পরিমাণ আউটপুট দিছে, আমাকে ইংলিশে আর যাওয়ার দরকার নাই। দেন শুধু এটাই না,
সে আমাকে হচ্ছে প্রত্যেকটা জিনিসের এখানে দেখেন এই যে এম, বড় হাতের এমটা, মেনুর প্রথম অক্ষর, এটাকে সে কোথায় হাইলাইট করছে দেখেন। আপনাদেরকে এই যে এই জিনিসটা দেখালে আরো ভালো বুঝবেন। এই যে দুইটা পাতা না দুই পাশে, এটা কিন্তু এম শেপ। দেখেন এম শেপ কি বোঝা যায়? এম জি শেপ। ভাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এম শেপ। আমার আমার লোগোর কিন্তু প্রথম অক্ষরটাও কিন্তু এম, আর এই দুইটা পাতাও কিন্তু এম শেপ। দেখেন এখানে সে সুন্দর করে বিশ্লেষণও করে দিছে যে ইংরেজির প্রথম অক্ষর হচ্ছে মেহেরুনের প্রথম অক্ষর এম, সো এম এম এটা বোঝায় এই সেই। তো সবকিছু সে সুন্দর করে বলে দিছে। এরপরে দেখেন এই যে পাতাটা দিছে, এই পাতাটা অর্থাৎ এটা হচ্ছে এগ্রোর সাথে মিলে যায়, নতুন সম্ভাবনা দেখায়, কৃষিভিত্তিক বিনিয়োগ, উদ্ভাবনী এবং উন্নয়ন, টেকসই বৃদ্ধি, মানে যতটুকু সে তার মতো বোঝানোর চেষ্টা করছে। এবং নিচে এই যে এই যে রেখাগুলো, তিনটা পাঁচটা রেখা, এগুলো সে ল্যান্ড হিসেবে ধরছে। ধরেন জমি, মাটি, দেখেন কৃষি জমি, চাষাবাদ উপযোগী প্রতীক, এই সেই সুন্দর করে সে আমাকে ব্রিফ করে বুঝাই দিল যে আপনার লোগোটা এই কনসেপ্টে তৈরি করা হয়েছে, এটা বিশ্লেষণ। তাহলে সে এই সেম লোগোটা যদি আমরা ব্রেন স্টর্মিং করে করতে যাইতাম তাহলে আমাদের মোটামুটি 2 দিন লাগতো। আমার 2 দিন লাগতো আর কি। আপনাদের কতক্ষণ লাগবে বা কয়দিন লাগবে জানি না, আমার ডেফিনেটলি 2 দিন লাগতো। তার কারণ এই আইডিয়াটা জেনারেট করতেই একজন ডিজাইনারের খবর হয়ে যায়। তো সেটা আমি এআই এর কাছ থেকে জাস্ট 10 মিনিটও লাগেনি, জাস্ট লিখে দিছি, সে আমাকে সাথে সাথে দিয়ে দিছে। এখন আসি এইটা কিভাবে বানাইলাম, বলেন তো এটা কিভাবে বানাইলাম? ওইটা এআই এআই জেনারেট করে দিছে। না না, এআই জেনারেট না, এআই তো আমাকে এইটা দিল। আমি এটা তো হচ্ছে আমার ও আর্ট করা। আচ্ছা, ওইটার উপর হচ্ছে কাজ হ্যাঁ, করছেন। এটার উপরে আমরা পেন টুল, আপনাদেরকে পেন টুলের ব্যবহার শিখিয়েছিলাম না? জি জি এই যে পেন টুলের ব্যবহার শিখেছিলাম, জি জি। এই এই পেন্টুল পেন দিয়ে টুল করছেন। আপনাদের ভাই, একজন ডিজাইনারের জন্য পেন টুল শেখার কোনো বিকল্প নাই। আপনি যদি ভালো ডিজাইনার হইতে চান তাহলে ভাই আপনার পেন টুল শেখা ফরজ, আমি মনে করি। এখন আপনারা যেটাই মনে করলে করতে পারেন যে ভাই ফরজ আবার কি ধরনের কথা। হ্যাঁ, আপনি ডিজাইনার হিসেবে আপনার পেন টুল জানা ফরজ ভাই। ফরজের উপরেও যদি কিছু থাকে সেটাই। কারণ পেন টুল এমন একটা টুল, এমন কোনো কাজ নাই যে এটা দিয়ে করা যায় না। আপনার ধরেন একটা লোগো বানাবেন, পেন টুলের কাজ। আপনি একটা শেপ বিল্ড করবেন বা নতুন একটা শেপ বানাবেন, আপনার হচ্ছে এই যে এটা কিন্তু এক ধরনের শেপ, এটা কিন্তু এক জি। ধরনের শেপ। এই শেপটাতে যদি আমি কালার দিই, দেখেন, ঠিক আছে? এগুলো আপনাদেরকে শিখিয়েছিলাম। এই যে একজন ভাই তো অলরেডি আমাকেই আর্ট করে ফেলছিল, আপনারা দেখছেন অলরেডি। সো দেখছেন এই আর্টগুলো কোথায় কাজে লাগে। তো আমি পুরো জিনিসটা এইভাবে পেন টুল দিয়ে আর্ট করছি ভাই, পুরো জিনিসটা পেন টুল দিয়ে আর্ট করা। লাস্ট একে করলাম অ্যাকসেপ্ট, নিয়মিত স্টুডেন্ট, ছেলেটারে রিয়াদ রহমান। ভাই নিয়মিত ক্লাসে আসতে হবে, তোমাকেই শুধু অ্যাপ্রুভ করলাম তার কারণ তুমি নিয়মিত ক্লাসে আসো। দেখে আর থাকতে পারলাম না আর কি, যাই হোক। সো এই পুরো প্রসেসটা কিন্তু পেন টুল দিয়ে আর্ট করা। আমি আসলে ক্লাসটা খুবই শর্টে শেষ করব, এই জন্য আপনাদেরকে পুরোটা পেন টুল দিয়ে আর্ট করে আর দেখালাম না, ঠিক আছে? তো এটা হ্যাঁ আপনারা আর্ট একটু করতে দেখেন। পারবেন। তো দেখেন এই যে এটা একটা আলাদা করে করা, এই যে পাত করা, বুঝছেন? এই প্রত্যেকটা পাত করে 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 এইগুলো আর্ট করা। সো এরপরে আমি এই লোগোটাকে যেই কালার আমার কাছে ভালো লাগছে বা চ্যাট জিপিটি আমাকে যেই কালারটা দিয়েছে, আমি সেই কালারটাকেই মোটামুটি দিয়ে এই লোগোটা ফাইনাল করে ক্লায়েন্টকে দিছি। এখন সে এটা রিভিউতে রাখছে আজকে। যেহেতু একটা লোগোর ব্যাপার, এই লোগোর উপর থেকে একটা পুরো কোম্পানি বিল হবে। সো সেই জায়গা থেকে তারা হচ্ছে তাদের বোর্ডে এটা নিয়ে মিটিং করে দেন আমাকে ফাইনাল জানাবে। এখন আমার যতটুকু বিশ্বাস যে অন্তত রিজেক্ট করতে পারবে না, কারেকশন দিতে পারে, বাট রিজেক্ট করার মতো কাজ এটা না, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমি হচ্ছে লোগোটা ফাইনাল করি, দেন এটা হচ্ছে টেক্সট গুলো যখন দিছি, এই যে টেক্সট গুলো আমি হচ্ছে এখানে একটা সিম্পল ফন্ট ইউজ করছি। এই ফন্টটার নাম ছিল হচ্ছে স্টিকি ফন্ট, ঠিক আছে? স্টিকি স্টিকি সেমি বোল্ড ফন্ট ইউজ করছি এটা। তো
দেখেন একটা লোগো ডিজাইন করা এখন বর্তমান দুনিয়াতে কতটা সহজ। সো গ্রাফিক ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, আদার্স যতগুলো স্কিল আছে বাংলাদেশে, যতগুলো স্কিল আছে ভাই, শুধু গ্রাফিক ডিজাইন না, প্রত্যেকটা স্কিলেই আপনাকে এআই এর সাথে সহযোগিতা নিয়েই কাজে নামতে হবে। এআই চাকরি খেয়ে দিবে, এই করবে সেই করবে, এগুলো আসলে ভুল কথা। আপনি যদি আহ, ওই যে একবার একটা টাইপ রাইটারদের একটা ইতিহাস শুনেছিলাম না, বাংলাদেশে যখন প্রথম কম্পিউটার আসে তখন টাইপ রাইটাররা আন্দোলন করছিল। জি ভাই। ভাই So, একটা কথা কি একটু বলি, সেটা হচ্ছে শুধু এআই দিয়ে আপনি যে ডিজাইন গুলো করা হয় এগুলো খুব বোরিং লাগে। ইদানিং দেখতে দেখতে চোখের মধ্যে মানে খারাপ লেখা শুরু হয়ে গেছে, মানে সবার ডিজাইন প্রায় কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের শুধু এআই থেকে কি করব, কনসেপ্ট নিব। আমি কিন্তু চাইলে সরাসরি ক্লায়েন্টকে এআই করা ডিজাইনটাও দিতে পারতাম। আমি এখানে কেন করছি, প্রফেশনালিজম বলতে একটা কথা আছে, ঠিক আছে? সো লাস্ট যে জিনিসটা দেখাবো, একেবারে ধরেন এটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করার জন্য আমি এই যে মোকআপটা, এই মোকআপটাও কিন্তু এআই থেকেই করা, ঠিক আছে? ভাই এটার প্রম্পটটা কি? ফর্ম কিছু নাই, জাস্ট কই গেল। এই প্রম্পটগুলো কিভাবে দেয় আমাদের একটু শিখাইবেন বিস্তারিত? আচ্ছা, আপনি কি লেটে আসছেন? না না ভাই, আমি এখানে আছি। ও, এখানেই আছেন। হুম। আচ্ছা, এটা কোথায় যে ইউজ করা, দাঁড়ান, বুঝতে হবে। হ্যাঁ, না ভাই, অনেক সময় কি চ্যাট জিপিটি একটু তেরামি করে ভাই, আছে। না ভাই এটা মনে হয় ব্যাপার অন্য হচ্ছে কোনো কি, জিমেইল দিয়ে লগ ইন করছিলেন আবার। না এই না, যে আসছে। এই যে এখানে আছে, ঠিক আছে? আমি জাস্ট কি লিখছি, এই লোগোটাকে আমাকে সুন্দর একটা মকআপ করে দাও, সে তার মতো করে দিছে ভাই। এদের সাথে এত বেশি পেঁচাল পারা লাগে না। তবে এআই কে পারফেক্ট মানে আউটপুট নিয়ে আসার জন্য আপনাদেরকে ইংলিশে প্রম্পট লিখতে হয়। কিন্তু আমরা যেহেতু ইংলিশে সবাই লিখতে পারি কম, তাহলে ইংলিশে লেখার একটা সুন্দর ওয়ে আছে। সেটা ধরেন আমি হচ্ছে এই লোগোটা একে দিব। আচ্ছা, একে এই জায়গায় না দিয়ে আমি একটা নিউ চ্যাট নিই। হ্যাঁ, নিউ চ্যাটে গিয়ে আমি ধরেন এই লোগোটাকে দিলাম। দেওয়ার পরে একে সুন্দর করে লিখবো যে আমি এই লোগোটা মকআপ করতে চাই, একটা এআই ফ্রেন্ডলি প্রম্পট লিখে দাও। তাহলে দেখবেন যে এ আপনার অনেকগুলো কাজ সহজ করে দিবে। হ্যাঁ, এই যে কিন্তু সুন্দর করে এখানে দুইটা প্রম্পট লিখে দিচ্ছে, এবং এখান থেকে সে আপনাকে ডিসকাশন দিয়ে দিচ্ছে যে আপনি আসলে কোনটাতে ইউজ করলে কেমন ভালো ফলাফল পাবেন। তো এই আরো প্রিমিয়াম ভার্সন চাইলে এই সেই, আমার এত প্রিমিয়াম দরকার নাই, আমার একটা মোটামুটি হইলেই হয়েছে প্রথম স্টেপে। তখন আমি এইটা এখান থেকে নিয়ে গিয়ে সুন্দর করে একটা নিউ চ্যাটে নিয়ে, বা ওইখানেও যদি দেই তাও হবে। আর এখানে গিয়ে সুন্দর করে দিলাম, এবং এখান থেকে আমাদের ক্রিয়েট ইমেজটাতে সাজেস্ট দিতে হবে। দিয়ে এটা দিলেই দেখবেন যে ও একটা ওর মতো করে দিছে, এবং আশা করি ভালোই দিবে। কিছু সময় ইন্টারনেটের কারণে একটু লেট করতে পারে, কিছু সময় ওদের সার্ভার ডাউনের কারণেও লেট করতে পারে। সো এখানে একটু ধৈর্যের সাথেই থাকতে হবে। এখানে হ্যাঁ, 5টা ইমেজের বেশি দিতেছে না, তখন সেক্ষেত্রে কি করব? ওই যে আদার্স জিমেল নতুন অ্যাকাউন্ট আমি জিমেইল। তো দেখাইলাম, আপনার আদার জিমেল অ্যাকাউন্ট থাকতেই পারে। আমার আরো 10টা 15টা জিমেল অ্যাকাউন্ট আছে যেগুলো আমি এখানে লগ ইন করে নিই, ঠিক আছে? তো আপনি তো একাধিক জিমেল থাকলে সমস্যা নাই, এখানে তো আপনার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হচ্ছে না, তাই না? তো আপনার জিমেল 2টা থাকলেই কি আর 100টা থাকলেই কি, আপনার প্রয়োজনে আপনি 1000টা জিমেল ক্রিয়েট করবেন। ভাই আমি আবার এর প্রম্পটের ক্ষেত্রে ভিন্ন উপায় ইউজ করি। আপনার আগে এটাকে ট্রেন করাই যে এইরকম হ্যাঁ, এইরকম। আপনি এটাই তো বললাম যে ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো জায়গা থেকে আপনি প্রম্পট লিখে নিতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। আমি আপনাদেরকে জাস্ট ইজি একটা প্রসেস দেখাচ্ছি। এখন প্রম্পট লেখার জন্য শুধু আলাদা অনেক এআই আছে যেগুলো শুধু প্রম্পট লিখেই দেয়। আমি তারপরে আমি মোকআপ, চ্যাট জিপিটিতেই করি ভাই। আমি করি কি আগে হ্যাঁ ট্রেন এই যে করি, দেখেন, ট্রেন করানোর এই পরে এই যে ওর এই যে দেখেন, ও যে ধরেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা মোকআপ দিছে, এগুলো কি খারাপ হয়েছে? না ভাইয়া।
তাহলে অনেক ভালো হয়েছে আমার কাছে। আমরা যদি এটাকে যদি ম্যানুয়ালি মকআপ করতে যাইতাম ফটোশপে ভাই, মানে পুরো খবর হয়ে শরীর যেত। ঘাইমা যাইত, পুরো শরীর ঘাইমা যেত। ঠিক আছে। তো দেখেন আমার ভাই, আমার কথা আমার কাজ হওয়া দিয়ে কথা। আমার হচ্ছে এত কিছুর দরকার নাই। দেখেন কোনো কিছু কিন্তু চেঞ্জ করে নাই, সে সুন্দর করে দিয়ে দিছে। এবং এখানে কালারফুল সাজবে না দেখেছে শুধু হোয়াইট করে দিছে, এখানে কালারফুল সাজবে না দেখে শুধু হোয়াইট করে দিছে। সো আমাদেরকে এআই কে ভয় পাওয়া যাবে না, এআই কে নিজের ফ্রেন্ড হিসাবে কি করতে হবে, সাজিয়ে কাজে নিতে হবে। লাগাইতে হবে। তাইলে আমার মনে হয় আজকের ক্লাস আর লং করা উচিত না। আজকের ক্লাস এইখান থেকেই শেষ। আর আপনাদের আজকের টাস্ক হচ্ছে আচ্ছা, আপনাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে করেন, তারপরে টাস্কটা দিয়ে দিই। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন নাই? ভাই আমার কোশ্চেন না, আমার হচ্ছে কি আমি আপনার সাথে কিছুদিন আগে যোগাযোগ করছিলাম। আপনি একটা ক্লাস নিয়েছিলেন যেটাতে আপনি কি বলে এটা কার্ড কি জানো, আচ্ছা আচ্ছা, ওই যে বিজনেস কার্ডে আপনার কোথায় বিজনেস কোথায় কার্ড, জানি একটা হ্যাঁ হ্যাঁ সমস্যা বিজনেস হচ্ছিল না? কার্ড, বাট আমি এটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, তাই কারণে আমি এখন এইচডব্লিউ জমা দিতে পারি।